হেঁটে বিউডে দেখি মাথায় নেই কারো ঠিক গেটআপ সেটআপ দেখে সিগন্যাল ভুল করে ট্রাফিক ফায়ার সার্ভিসে থাকে রেডি আছে আগুন লাগার ভয়ে পার্লামেন্টও বড্ড গরম সব দোষ দিয়ে তারা কায় ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয় ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয় ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয় ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়। ঢাকাতে জ্যাম আমার জন্য, ঢাকাতে জ্যাম আমাদের মতো সুন্দরী সুন্দরী মেয়েদের জন্য হয়, ঠিক আছে? এই জন্য এই অবস্থা। সব মিলে জার্নি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর নতুন গান আসছে সামনে, আগামীকালকে আমাদের পোস্টার আপলোড করা হবে, খুব আরও একটু বিগ আকারে বড় সড়ো করে করেছি, যেটা আমার ইউটিউব চ্যানেল কর্নিয়াতে যাবে। গানটির নাম হচ্ছে লাল জামদানি শাড়ি। সো এটাও একটা ইউনিক একটা ভিডিও অ্যান্ড সং হতে যাচ্ছে। আশা করি সবাই সাপোর্ট করলে গানটি অনেক উত্তর সাফল্য কামনা করবে। আসলে মায়ের অনুপ্রেরণা থেকেই আসলে গানে আসা। আর গানকে ছোটোবেলা থেকে আমি খুব বেশি একটা ভালোবাসতাম না, সত্যি কথা বলতে, কারণ আমি তখন বুঝতাম না। সো ভালোবাসাটা এসেছে একদমই পাওয়ার ভয়েসে আসার পর থেকে, মাথার মধ্যে যে হ্যাঁ মিউজিকটা একটা ভালো লাগার ভালোবাসার। অ্যান্ড আমার একটা চ্যালেঞ্জিং ব্যাপার এসে গিয়েছিলো, যেহেতু আমার দর্শকরা আমাকে ভালোবাসা দিচ্ছে। অ্যান্ড 1/1 আমি একটা যেহেতু রিয়েলিটি শো থেকে এসেছি, সো 1/1 ভালো করছি, তো সেখান থেকে আসলে আরও বেশি ভালো করার চেষ্টা ছিল আমার তখন থেকে। সেরা কণ্ঠ সহ আরও যেসব রিয়েলিটি শো হচ্ছে, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক ভালো ভালো আর্টিস্টরা শিল্পীরা আসছে। সেটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ভালো, কারণ আমরা একটু ভালো শিল্পীর সংকটে আছি মনে হয়। আপনার যারা শেখা শিল্পী সেগুলোর মানে ইয়েতে আছি। সো আমার মনে হয় যে সেটা একটা পজিটিভ সাইন। অ্যান্ড আমরা অনেক ভালো ভালো শিল্পী পাবো অ্যান্ড পারফর্মার পাবো, খুব দুর্দান্ত যারা স্টেজ পারফর্ম করে। যেমন আমি যেহেতু স্টেজ পারফর্ম করি, তো স্টেজে অনেক শিল্পীদের দরকার আমাদের। অবশ্যই বের হয়ে আসবে এবং অনেক শিল্পী বের হয়ে এসেছে, নট অনলি কর্নিয়া। আমার কর্নিয়ার মতো সেরা কণ্ঠে থেকে ঝিলিক, ইমরান, দেন হচ্ছে আমাদের পাওয়ারভার্স থেকে যারা এসেছে। সো সবাই মিলে, সজল ভাই, আমি যারা আছি সবাই আসলে খুব দুর্দান্ত কাজ করছে। অ্যান্ড আমরা নিজেরাই তো আসলে এই কি বলবো, আমাদের স্টেজ পারফরমেন্স বলেন, লাইভ বলেন, অকেশনালি যেগুলো আমরা পারফর্ম করি, সবাই আমরাই কিন্তু থাকছি আলটিমেটলি। চ্যানেল আই বেসিক্যালি মিউজিক অ্যাওয়ার্ড করছে, অনলি একটা চ্যানেল যেটা আসলে অনলি আমাদের সিঙ্গারদেরকে নিয়ে, মিউজিক রিলেটেড যারা আছে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। তো এটা একটা স্পেশাল একটা ব্যাপার আমাদের সঙ্গীত শিল্পীদের জন্য। তো আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই পরিবারকে। অ্যান্ড আমি নিজেকে অবশ্যই এক চ্যানেলের একটা পরিবারই মনে করি, কারণ সবসময় আমাকে যখনই তারা কল করে আমি চেষ্টা করি যে একদম দৌড়ে চলে আসার জন্য। অ্যান্ড আজকে নমিনেশন পেয়েছি কাগজ ফিল্ম একটা, যেটার আসলে আইসক্রিম একটা গান আছে, যে গানটিতে আমি আসলে গানটি করেছি। যে গানটি কাগজ ফিল্মের ডিরেক্টর ছিল জুলফিকার জাহিদি ভাই। তো থ্যাঙ্কস টু জাহিদি ভাইকে যে আমাকে সুযোগ করে দিয়েছেন বলে আজকে নমিনেশন পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি অ্যাওয়ার্ডটা পাই, কারণ এই অ্যাওয়ার্ডটা আমার নেওয়ার খুব ইচ্ছা, খুব ভালো লাগা একটা কাজ করে।